পটুয়াখালীতে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, তবু চিকিৎসার জন্য দূর দূরান্তে ছুটতে হয় স্থানীয়দের। রাজনৈতিক কোন্দলে গত ১.৫ যুগ ধরে পুরোপুরি চালু হয়নি হাসপাতালটি। আয় ব্যয়ের অসঙ্গতি ও জনবলের অভাবও রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পটুয়াখালীর মির্জাগঞ্জে কাঁঠালতলী এলাকার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। তৎকালীন বিএনপি সরকারের আমলে ভবনটি চালু হলেও গত ১৮ বছরে শুরু হয়নি সেবা কার্যক্রম। ৩ একর জমির উপর নির্মিত হাসপাতালটিতে প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও রাজনৈতিক কোন্দলের বলি হচ্ছে সাধারণ মানুষ। ২০০৬ সালে চালু হওয়া হাসপাতালটিতে রয়েছে চিকিৎসক ও সংশ্লিষ্টদের বাসভবন সহ অ্যাম্বুলেন্স রাখার গ্যারেজ। তবে অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে এর অবকাঠামো, যন্ত্রপাতি সহ অন্যান্য সরঞ্জাম। অ্যানেস্থেশিয়া বিভাগের মতো গুরুত্বপূর্ণ পদেও নেই কোনো চিকিৎসক। শূন্য রয়েছে নার্সিং সুপারভাইজার, মেডিকেল অফিসার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। ৪১টি পদের মধ্যে মাত্র ৩ জন কর্মরত থাকায় ভোগান্তিতে হাজার হাজার মানুষ। ডাক্তার নাই এবং চিকিৎসার সুব্যবস্থা নাই। আজকে 18 বছর ধরে এইখানে পড়ে রয়েছে, কোনো ভালো ট্রিটমেন্ট নাই। বরিশাল যাইতে হয়, পটুয়াখালী যাইতে হয়, বাকরগঞ্জ যাইতে হয়, এখানে কোনো চিকিৎসাই হয় না ভালো। ঠিকমতো যদি এই হসপিটালটা চালু করতে পারে তাহলে আমাদের এইসব দুর্ভোগ পোহাইতে হইবে না। ৫ আগস্ট সরকার পতনের পর একজন মেডিকেল অফিসার সহ ৫ জনের একটি সদস্য নিয়ে বহির্বিভাগে ফের শুরু হয় সেবা কার্যক্রম। তবে তালাবদ্ধ কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল চালুর বিষয়ে জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। এগুলো সংস্কার হলে রোগীর ভর্তি সুবিধা পাবে এবং বিশেষ করে হসপিটালের এখন পর্যন্ত অর্থনৈতিক কোর্ট চালু হয়নি। কোর্ট চালু হলে জায়গায় সরকার থেকে বরাদ্দ পাওয়া যাবে এবং উন্নয়ন করা সম্ভব। জায়গায় অনেক জনবল শূন্যতা আছে, জনবল শূন্যতার জন্য হসপিটালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। লোকবল সংকট এবং আর্থিক অসঙ্গতির কারণে সকল সেবা এখনও চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সকল চিকিৎসা সেবা চালুর দাবি ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।